একটা প্রবলেম সলভ করছিলাম কাদান্স অ্যালগোরিদম ইউজ করে। ভাবলাম যে এই অ্যালগোরিদমটাকে সহজভাবে আপনাদের মধ্যে উপস্থাপন করি। প্রথমত কাদান সাহেব বললেন কি যে যদি কোনো একটা নেগেটিভ সংখ্যার সাথে আমরা যদি একটা পজিটিভ সংখ্যা অ্যাড করি তাহলে যে রেজাল্ট আসবে সেটা অবশ্যই সেই পজিটিভ সংখ্যার থেকে কম আসবে। ওকে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে নেগেটিভ সংখ্যা আছে 12, আমরা যদি সেই সংখ্যার সাথে 5 যোগ করি একটা পজিটিভ সংখ্যা তাহলে যেই রেজাল্টটা আসবে এটা অবশ্যই, আচ্ছা এখানে রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে -7। বলছে কি একটা নেগেটিভ সংখ্যার সাথে যদি আমরা একটা পজিটিভ সংখ্যা অ্যাড করি তাহলে যেই রেজাল্ট আসবে, রেজাল্ট এখানে কত? -7, সেটা অবশ্যই হচ্ছে ওই যে পজিটিভ সংখ্যার থেকে কম হবে। তাইলে -7 অবশ্যই হচ্ছে 5-এর চেয়ে কম। তো যখনই হচ্ছে একটা নেগেটিভ সংখ্যার সাথে একটা পজিটিভ সংখ্যা অ্যাড করব আর রেজাল্ট হচ্ছে মাইনাস আসবে, তখন হচ্ছে কি আমরা একটা নতুন করে একটা সাবএরে স্টার্ট করব। স্টার্ট এ নিউ সাবএরে। ওকে, এবার আমরা দেখি আমরা কেন কাদান্স অ্যালগোরিদম ইউজ করি। প্রথমত কাদান্স অ্যালগোরিদম ইউজ করা হয় ম্যাক্সিমাম সাবএরে সাম বের করার জন্য। হ্যাঁ, অবশ্যই সেটা কন্টিজিয়াস হবে। এখন সাবএরে মানে কি? কন্টিজিওএস, হ্যাঁ এটা ইউ হবে। তো ম্যাক্সিমাম সাবএরে সাম বের করার জন্য হচ্ছে আমরা কাদান্স অ্যালগোরিদমটা ইউজ করি। তো এখন আমাদের বুঝতে হবে যে সাব এরে কোনটা। সাব মানে হচ্ছে একটা পার্ট, এর যে কোনো পার্ট। হ্যাঁ, যেমন 4 এবং 6 এটা হচ্ছে একটা সাব এরে, 4 থেকে 6 এটা হচ্ছে একটা সাব এরে। আবার যদি আমরা 4, 6, 2 নেই, এটাও একটা সাব এরে হবে। যদি আমরা এটা করি যে -6 এবং 8 নেই, তাহলে এটা কি কোনো সাব এরে হবে? অবশ্যই না, কারণ আমরা হচ্ছে এই 2টাকে হচ্ছে আমরা স্কিপ করছি। তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস হলো না। কন্টিনিউয়াস মানে হবে যে যদি এরকমটা হতো 6 to 8, হ্যাঁ, যদি এরকমটা হতো যে -6 to 8, তাহলে এটা অবশ্যই কন্টিজিয়াস, তাহলে এটা একটা সাবএরে। কিন্তু আমরা যদি শুধুমাত্র -6 এবং 8 নেই তাহলে এটা কন্টিজিয়াস হবে না, কারণ আমরা একটা এখানে এলিমেন্ট স্কিপ করছি। তাহলে সাবএরে মানে হচ্ছে এর একটা অংশ যেটা কিনা অবশ্যই কন্টিজিয়াস। ওকে, তবে আমরা জানি যে এর প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে একটা সাবএরে। যেমন 4 নিজে একটা সাবএরে, 6 -6 সে নিজে একটা সাবএরে, এবং পুরো এরেটা একাই একটা সাবএরে। ওকে, পুরো এরেটা নিজেই একটা সাবএরে। তাহলে কাদান্স অ্যালগোরিদম কি করে? কাদান্স অ্যালগোরিদম দিয়ে হচ্ছে আমরা ম্যাক্সিমাম সাবএরে সাম ইউজ করি, মানে বের করি। এখন সেটা বের করি কিভাবে, এটা হচ্ছে কোশ্চেন না। প্রথমত দুইটা এক্সাম্পল দেখার মাধ্যমে আমরা এই অ্যালগোরিদমটা ইজিলি বুঝতে পারি। হ্যাঁ, তো তারও আগে আমরা কি এখন পর্যন্ত পড়ছি, মানে এই জিনিসটা যদি একটু রিক্যাপ করি, তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম যে সাম যদি নেগেটিভ হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ওখান থেকে হচ্ছে একটা নিউ আরেকটা সাবের স্টার্ট করব এবং সামটাকে হচ্ছে 0 ধরে নিব। ওকে, অতটুকুই জানলে হচ্ছে আমাদের এনাফ। তো যদি এরকমটা হয় যে এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে পজিটিভ, তাহলে আমরা হচ্ছে কি করব, পুরো এরটাকেই হচ্ছে একটা সাবেরে ধরে নিব, আর ওই যে সামের মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। লাইক এখানে শুরুতে সাম কত? শুরুতে সাম 0, তারপর হচ্ছে এখানে 2 আসবে, তাহলে সাম হয়ে যাবে 2, তারপরে 4 আসবে, তাহলে সাম হয়ে যাবে 6, তারপরে আসবে 9, 9 6 হবে 15, আর হচ্ছে 1 আসবে, তখন হবে হচ্ছে 16, যেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাম। তাহলে যদি এরকমটা হয় যে এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে পজিটিভ, তাহলে আমরা হচ্ছে এর যে সাম পাবো এটাই হচ্ছে মূলত ম্যাক্সিমাম সাম। কারণ তখন তুমি যদি এরটাকে ছোট হিসাবে মানে সাবের হিসাবে ডিভাইড করো, তখন কি হবে, এর যোগফল কমে যাবে। এই জন্য হচ্ছে আমরা পুরো এরটাই নিব, আর এই যেই যোগফলটা পাবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এখন হচ্ছে যদি সামহাও যদি এর মধ্যে নেগেটিভ এলিমেন্ট চলে আসে, তখন আমরা কি করব? তখনই মূলত হচ্ছে কাদান্স অ্যালগোরিদমটা কাজে লাগে। লাইক শুরুতে সাম
যে কোনো সময় হচ্ছে 0 থাকে, 0 হয়, এটা 0 ধরে নিতে হয়। তো 0 এখন তাইলে 4 আসবে এরপরে, তো 4 আসলে সাম হয়ে যাবে 4 হলো। তারপরে এখানে আসবে কত, -6 এবং 4 কত হবে, অ্যান্সার হবে -2। ওকে, -2। এরপরে এখানে কত আসবে, 2। এখন তোমরাই বলো -2 + 2 কত হলো অ্যান্সার, 0, ঠিক না? এখন আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম সাম। তা আমরা যদি এই -2 এর সাথে যদি আমরা 2 যদি যোগ করি তাহলে তো আমাদের হচ্ছে অ্যান্সার আরও কমে যাচ্ছে, ঠিক না? তো এই জন্য যখনই হচ্ছে এলিমেন্ট যোগ করার ফলে যখনই হচ্ছে নেগেটিভ আসবে সাম, তখনই আমরা কি করব, এটাকে হচ্ছে 0 ধরে নেব, ঠিক আছে? এই যে নেগেটিভ চলে আসছে এই জায়গায় হচ্ছে আমরা 0 ধরে নেব, আমরা পরে আসছি। এখন থেকে হচ্ছে আমরা নতুন আরেকটা সাবের স্টার্ট করব। এই সাবের হচ্ছে বাদ হয়ে যাবে, এটা হচ্ছে বাদ হয়ে যাবে। এখন থেকে হচ্ছে আমাদের নতুন সাবের স্টার্ট হবে। ওকে, তাহলে বর্তমানে আমাদের যোগফল কত হয়, 0। তাহলে এবার হচ্ছে আমরা এই 0 এর সাথে কত যোগ করব, 2, তাহলে আমাদের অ্যান্সার হয় 2। এরপরে এখানে আসবে হচ্ছে 8, তাহলে আমাদের অ্যান্সার হবে 10, যেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাবের সাম। ওকে, আচ্ছা আমরা আরও একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরুতে কারেন্ট সাম হচ্ছে 0 ধরে নিয়েছি এবং ম্যাক্সিমাম সাম হচ্ছে আমরা ইন্ট মিন ধরে নিয়েছি। এখানে ইন্ট মিন হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু। ওকে, মানে ম্যাক্সিমাম সামটা যদি ইন্ট মিনের চেয়ে আরও বড় ভ্যালু পায় তখন হচ্ছে সে কী করবে, ম্যাক্সিমাম সামের মধ্যে সেটা রেখে দেবে। ওকে, আচ্ছা এখানে শুরুতে কারেন্ট সাম কত, শুরুতে কারেন্ট সাম হচ্ছে 0, তারপর হচ্ছে এখানে 2 যোগ হবে, তাহলে 2 আর 0 যোগ হলে হয় 2। তো এখন তোমরাই বলো ইন্ট মিন হচ্ছে সবচেয়ে ছোটো ভ্যালু, এবং সবচেয়ে ছোটো ভ্যালু এবং 2 এর মধ্যে বড় ভ্যালু কোনটা হবে, অবশ্যই 2 হবে। তাহলে তো আমাদের ম্যাক্সিমাম সাম হচ্ছে আপডেট হয়ে যাবে এখন। তাহলে ম্যাক্সিমাম সাম কত হয়, 2। এবার 3 হচ্ছে 2 এর সাথে যোগ হবে, তাহলে 3 এবং 2তে হয় হচ্ছে 5। 5 এবং 2 এর মধ্যে, 5 এবং 2 এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, 5। ওকে, তাহলে আমাদের ম্যাক্সিমাম সাম কত হয় এখানে 5। ওকে, তাহলে কারেন্ট সামের সাথে এবার হচ্ছে 8 -8 যোগ হবে, তাহলে -8 যোগ হলে আমাদের বর্তমান অ্যান্সার কত, -3। তো আমরা হচ্ছে কী করব, যদি নেগেটিভ হয়ে যায় তখন আমরা বলছিলাম যে এটা 0 ধরে নেব। ওকে, তাহলে 0 ধরে নিলাম। তাহলে এবার বলো, তো 0 ধরে নিছি, এবার এই 0-র সাথে আসবে 7, তো 7 আর 0 যোগ হলে হবে 7। তো 7 এবং 5-এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, 7, তাহলে আমাদের ম্যাক্সিমাম সাম এখন আপডেট হয়ে গেছে। ওকে, তাহলে এবার হচ্ছে এখানে কত আসবে, -1, -1 এবং 7 যোগ হলে হবে 6। 6 এবং 7-এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, অবশ্যই 7, তাহলে আমাদের 7 7ই থাকবে, এখানে 7 আর আপডেট হবে না। তাহলে এবার 2 যুক্ত হবে হচ্ছে 6-এর সাথে, 2 এবং 6-এ যোগ করলে হয় 8। তাহলে 8 এবং 7-এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, 8, তাহলে ম্যাক্সিমাম সাম হচ্ছে আপডেট হয়ে যাবে, আপডেট হলো। এবার হচ্ছে এই 3 হচ্ছে 8-এর সাথে আসবে, 3 এবং 8-এর যোগ হলে হয় 11, তো 11 আর হচ্ছে 11 এবং 8-এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 11। তো যেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ম্যাক্সিমাম সাবের সাম। ওকে, এই প্রবলেমটার মানে এই অ্যালগরিদমটার কোডটা আমরা জাস্ট হচ্ছে একটু সিম্পলি দেখি। হ্যাঁ, তো শুরুতে আমরা কারেন্ট সাম এবং হচ্ছে ম্যাক্সিমাম সাম হচ্ছে ধরে নিয়েছি। তারপর একটা ফর লুপের মধ্যে আমরা হচ্ছে এর প্রত্যেকটা ভ্যালুকে হচ্ছে কারেন্ট সামের মধ্যে যোগ করেছি এখানে। তারপর কারেন্ট সাম এবং ম্যাক্সিমাম সামের মধ্যে কম্পেয়ার করেছি যে কোনটা আসলে বড়, তো যেটা বড় এটাকে ম্যাক্সিমাম সামের মধ্যে রেখেছি। ওকে, রেখে দিয়েছি। তারপর যদি কখনো এরকমটা হয় যে কারেন্ট সাম হচ্ছে নেগেটিভ, তখন আমরা নতুন আরেকটা সাবের স্টার্ট করেছি এবং কারেন্ট সামকে এখানে হচ্ছে 0 করে দিয়েছি অ্যান্ড লাস্ট হচ্ছে আমরা রিটার্ন করে দিয়েছি যেটা আমাদের অ্যান্সার। তো তোমরা চাইলে হচ্ছে দেখতে পারো এটা হচ্ছে কি অ্যাকসেপ্টেবল হয় কিনা। তো আমরা সাবমিট দিই। ওকে, সাবমিট দিলাম। তো এবং হচ্ছে আমাদের কোডটা হচ্ছে অ্যাকসেপ্টেড। ওকে, তো আশা করি আমরা হচ্ছে এই ভিডিও থেকে কাদান্স অ্যালগরিদম নিয়ে
একটা আইডিয়া পেয়েছি। তো তো তোমরা যদি কয়েকটা নিউ টেস্ট কেস ডায়গ্রাম করো তাহলে হচ্ছে খাতায়, তাহলে হচ্ছে ইজিলি এটা হচ্ছে বুঝতে পারবে। তো সবাইকে এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।